আসসালামু আলাইকুম। একবার না পারিলে দেখো শতবার, কবি কালীপ্রসন্ন ঘোষ এই কথাটা বলেছিল। তো আমি তোমাকে শতবার চেষ্টা করতে বলবো না, আমি তোমাকে দ্বিতীয়বার চেষ্টা করতে বলবো। দেখো, তোমরা যাদের ফার্স্ট টাইমে চান্স হয় নাই বা কোথাও ওই রকমের মেরিট আসে নাই বা ভালো কোনো একটা ইউনিভার্সিটি পাও নাই, ফার্স্ট টাইম তোমাদের কোথাও চান্স হয় নাই, কোনো একটা ভালো ইউনিভার্সিটি পাও নাই, এটার পিছনে আসলে কারণটা কি? কারণটা কি এটার পিছনে? তোমার কারণটা কি? এটা কি তুমি জানার চেষ্টা করছো, নাকি এর আগে তুমি হতাশ হয়ে পড়ে আছো? ধরলাম তুমি পড়াশোনা করছো, যে পড়াশোনা করার দরকার তোমার কাছে মনে হয়েছে না, আমি অনেক পড়াশোনা করছি কিন্তু তবুও আমি কোথাও চান্স পাই নাই, ফার্স্ট টাইম আমি ছিলাম, পাই না। এখন ওই না পাওয়ার পিছনে আসলে কারণগুলা কি কি? তোমার কোথায় ল্যাকিংস ছিল? অবশ্যই ল্যাকিংস ছিল, তোমার এটা মানতে হবে। কোথাও যদি ল্যাকিংস না থাকে, লাস্টে গিয়ে অপশন থাকে তোমার ভাগ্যের উপর। দেখো, আমাদের হাতে আমাদের যে বলে যে স্টুডেন্ট হিসেবে বা তোমরা যে অ্যাডমিশন শিকার আছো, তোমাদের চারটা প্যারামিটার থাকে। কয়টা প্যারামিটার? চারটা প্যারামিটার থাকে। প্রথমত যে বিষয়টা হচ্ছে, এখানে একটা জিনিস তোমার হাতে থাকে। দেখো, প্রথমত চারটা প্যারামিটার আমি যদি দেখাই, কেউ হচ্ছে মেধা নিয়ে আসে। মেধা বলতে ভাইব্রন থাকে আর কি, অনেকে মেধাবী হয়, একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে তোমার এটা কি বলেন, দ্বিতীয় হচ্ছে তোমার যে পারিপার্শ্বিক বিষয়, বা হচ্ছে তোমার সমাজ বা তোমার পরিবেশ। এখন ধরো 2 নম্বরে দিলাম পরিবেশ, এনভায়রনমেন্ট, পরিবেশ। 3 নম্বরে হচ্ছে তোমার পরিশ্রম, 3 নম্বরে হচ্ছে তোমার পরিশ্রম। 4 নম্বরে যদি তুমি বলি, 4 নম্বরে কি হতে পারে? তুমি মেধাবী, পরিবেশ, পরিশ্রম, এই তিনটা প্যারামিটার। 4 নম্বরের পরিশ্রম হচ্ছে 4 নম্বরের বিষয়টা হচ্ছে তোমার ভাগ্য। দেখো, এখন তোমার এই চারটা বিষয়ের মধ্যে তুমি চিন্তা করো, তোমার কোন বিষয়টা তোমার হাতে আছে। দেখো, মেধাবী, তুমি মেধাবী না হয়েই জন্মাইতে পারো, এটা স্বাভাবিক, সবাই তো মেধা নিয়ে জন্মায় না। আর মেধাবীর আসলে কোনো সংজ্ঞা নাই, যে পরিশ্রম করে সেই মেধাবী হয়। পরিবেশ, এখন দেখা যাইতেছে তুমি একটা লয়ার মিডিল ক্লাসে থেকে বিলং করতেছো বা হচ্ছে মিডিল ক্লাস থেকে বিলং করতেছো, তোমার যে পরিবেশটা পাওয়া দরকার ছিল ওই পরিবেশটা তুমি পাইতেছো না। তোমার বাবা মা তোমাকে যতটুকু দিতে পারতেছে ততটুকুই দিতেছে, তুমি কম্পেয়ার করতেছো কার সাথে? আরো যেটা একদম উপরের লেভেল আছে তাদের সাথে। তুমি বলতেছো তাদেরকে অনেক কোচিং করাইতেছে, বাসায় যে টিচার পড়তেছে, আমাকে তো কেউ পারতেছে না, বা আমার তো ফ্যামিলির ক্যাপাবিলিটি নাই, বা এই পরিবেশটা আমাকে তৈরি করে দিতে পারে নাই। 2 নাম্বার, এই 2 নাম্বারটাও তোমার হাতে না থাকতে পারে, প্রথমটাও থাকতে পারে, দ্বিতীয়টাও না থাকতে পারে। 3 নাম্বার যে বিষয়টা আছে, এটা পরিশ্রম, এটা টোটালি তোমার নিয়ন্ত্রণে। তুমি যে কোনো অবস্থায় পরিশ্রম করতে পারবা, যে কোনো অবস্থায়। এক্সকিউজ যত দিবা তত তোমার লস হবে। তুমি যে কোনো অবস্থায়, ধরো তুমি কাজ করতেছো, তোমার সারাদিন কাজ করতে, এই করতে হয়, সেই করতে হয়, সবকিছু মেনটেন করতে হয়, ভাই দিন শেষে এক্সকিউজ দেওয়া যাবে না। কারণ দিন শেষে সফলতা বা সফল মানুষদের ছাড়া কাউকে মনে রাখে না। তুমি যখন সফল হবা, তুমি কি পরিশ্রম করছো ওইটা ওরা দেখবে না, দেখবে তুমি সফল। তুমি কি পরিশ্রম করছো, তুমি এই সফলতার পিছনে কতটুকু শ্রম গেছে তোমার, এটা একটু দেখবে না। তুমি সফল হয়ে গেছো মানে তুমি সব ঠিক, তোমার সবকিছু মাফ হয়ে যাবে তখন। তো এটা হচ্ছে মূলত বিষয়, যেহেতু তোমার হাতে থাকার মধ্যে আছে শুধু পরিশ্রম। ভাগ্য, দেখো, ভাগ্য কিন্তু তোমার হাতে নাই, কিন্তু তুমি যদি পরিশ্রম করো, তুমি তোমার ভাগ্যকে অনেকটাই প্রভাবিত করতে পারতেছো। কেন পরিশ্রম করবা না? বলে দিছে যে তুমি যা চেষ্টা করবা তুমি সেটাই পাবা। বিষয় হচ্ছে এখানে। তো এই চারটা জিনিসের মধ্যে তোমার শুধু আছে কি? পরিশ্রম করা। মেধাবী নাই হইতে পারো, পরিবেশ তোমার পর্যাপ্ত নাই থাকতে পারে, ভাগ্য সহায় নাই হইতে পারে, কিন্তু একটা জিনিস তো আছে, পরিশ্রম। তুমি সাধ্যমতো পরিশ্রম করে যাও। ফার্স্ট টাইমে আমার চান্স হয় না, ফার্স্ট টাইমে চান্স না হওয়ার কারণগুলো কি কি? ফার্স্ট টাইমে চান্স মিস হওয়ার কারণ হচ্ছে, প্রথমত হয়তো বা তুমি কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারো নাই, কনসিস্টেন্সি একটা বিষয় ছিল। বা হচ্ছে তোমার গুছানো যে একটা প্রিপারেশন নেওয়ার কথা ছিল, এটা নিতে পারো নাই। আরেকটা বিষয় এখানে আছে, অনেকে ওভার কনফিডেন্স থাকে। ওভার কনফিডেন্সে মনে করে না আমি সব জায়গায় চান্স পাবো, আমি অনেক পড়াশোনা করছি, অনেক কিছু জানি। এই ওভার কনফিডেন্সের জন্য অনেকের চান্সটা মিস হয়ে যায়। তো এই তিনটা বিষয় মূলত মেইন। কিন্তু তিনটা বিষয়ের মেইন বলতেছি, কিন্তু আরেকটা বিষয় তিনটা বিষয়ের উপরে, ওইটা হচ্ছে তোমার পরিশ্রম। ওইটা হচ্ছে তোমার পরিশ্রম। অনেকে পরিশ্রম করে না, অনেকে কি করে, পড়াশোনা কম করে, বা পড়াশোনা করতেছে এমন ভাবে টেবিলে বসছে, টেবিলে বসে পড়াশোনাটা করে কিভাবে? ধরো পড়তেছে সে, পড়ে ধরো 8 ঘন্টা সে পড়ছে, কিন্তু এই পড়াটা নিজের সাথে, অর্থাৎ ধরো আমি একটা টপিক পড়লাম, একটা টপিক আমি পড়লাম, এই টপিকটা তুমি দেখবা নিজে নিজে নিজেকে বুঝাইতে পারো কিনা। একটা টপিক তুমি পড়ছো, ওই টপিকটা পড়ার পর তুমি নিজে দেখো যে এই টপিকটা বুঝাইতে পারো কিনা। টপিকটা পড়ার পর বইটা অফ করে দিবা, বইটা বন্ধ করে দিবা, বইটা বন্ধ করে দিয়ে একটা খাতা নিবা, একটা খাতা নিবা, খাতার মধ্যে ওই টপিকটা সম্পর্কে যা পড়ছো সবকিছু তুমি লিখতে পারো কিনা দেখবা। বা ওই টপিকটা সম্পর্কে তুমি
স্টেপ বাই স্টেপ বিষয়গুলো বলতে পারতেছো কিনা এটা দেখবা। টপাররা কিন্তু এই কাজটা করে, শুধু পড়ে চলে যায় না, ওরা দেখার চেষ্টা করে আমি যে টপিকটা পড়ছি এটা কি আমার মাথায় আছে কিনা, বা আমি কি ভালো করে বুঝছি কিনা, বা আমি নিজেকে বুঝাইতে পারি কিনা। তোমরা অ্যাডমিশন যারা পরীক্ষার্থী ওরা এই বিষয়টা করোই না, তোমরা কি করো, আমার অনেক পড়া, আমি একটা টপিক তাড়াতাড়ি শেষ করতে পারলেই হয়, আমি একটা টপিক তাড়াতাড়ি শেষ করে চলে যাবো। কেন ভাই, তুমি একটা টপিক তাড়াতাড়ি শেষ করে যাওয়ার ফলে কি হইতেছে, তোমার মাথায় এটা ভালো মতো ক্যাচ করতেছে না, যার কারণে পরবর্তীতে তুমি এটা ভুলে যাইতেছ বা দেখতেছো ভাষা ভাষা আমি তো এটা পড়ছিলাম কিন্তু কোনটা উত্তর হবে জানো না। বইয়ের মধ্যে ভাই উত্তর দেওয়া থাকে, বইয়ের মধ্যে তোমার কি দেওয়া থাকে, একটা কোয়েশ্চেন থাকে, কোয়েশ্চেনের পাশে উত্তর দেওয়া থাকে, যার কারণে তুমি দেখে বলতেছো আর এটা তো পারি সহজ। কিন্তু তুমি এটা দেখো নাই বইয়ের বাইরে গিয়া যে আমি আসলে বিষয়টা বুঝছি কিনা, আমি নিজেকে বুঝাইতে পারি কিনা ওই বিষয়টা, ওইটা কোনো সময় তুমি ক্রস চেক দাও নাই। রিভিশন দেওয়ার টাইমেও এই বিষয়টা করো না, গদবাঁধা পড়াশোনা শুধু করে চলে দাও। মনোযোগ সহকারে যখন তুমি পড়বা না, এইভাবে যদি তুমি নিজেকে না বুঝাও যে আমি একটা বিষয় পড়লাম পরে আইসা যেছে, নিজেকে বোঝানোর দরকার নাই, এইটাই এনাফ, পড়ছি তো আমার মস্তিষ্কে আছে। কিন্তু পরবর্তীতে কি হইতেছে, যখন তুমি উত্তর ছাড়া একটা কোয়েশ্চেন পাইতেছ তখন তোমার গাফলা লাগতেছে বিষয়টা, কি এটা তো পড়ছিলাম কিন্তু উত্তর কোনটা হবে পারতেছি না কেন, পারতেছে না কারণ হচ্ছে তুমি নিজে নিজে ট্রাই করো নাই যে আমি একটা টপিক পড়ছি ওই টপিকটা নিজে শ্রম দিয়ে দেখি আমি পারি কিনা, নিজেকে বুঝাইতে পারি কিনা, আমার মনোযোগটা কি পূর্ণ ছিল কিনা, ওইটা প্রমাণ করার বিষয় হচ্ছে যখন তুমি বইটা বন্ধ করে চেষ্টা করবা যে আমি বিষয়টা পারতেছি কিনা, তখন গিয়ে না তোমার বুঝবা যে এই পড়াটা হয়েছে। পরবর্তীতে যখন এই পড়াটা পড়বা দেখবা তুমি আর বলতেছো না, তুমি সুন্দর যে সঠিক আনসার ওই আনসারটা তুমি করতে পারতেছো, এই একটা বিষয়। তো তোমরা যাদের ফার্স্ট টাইমে হয় নাই, ফার্স্ট টাইমে না হওয়ার কারণ হচ্ছে প্রথমত পরিশ্রমটা হয়তো কম করছে, বা পরিশ্রমটা যে ওয়েতে করা দরকার ওই ওয়েতে করো নাই, যে ওয়েতে করা দরকার ওই ওয়েতে করো নাই, গদবাঁধা পড়াশোনা করে গেছো, বা পড়াশোনা করলেও কনসিস্টেন্সি ছিল না। কনসিস্টেন্সি না, রেগুলারিটি মেনটেন করা খুবই টাফ একটা বিষয়। তুমি কম পড়ো বেশি পড়ো কিন্তু প্রতিদিন পড়ো। প্রতিদিন যদি না পড়ো, প্রতিদিন পড়তে গেলে আবার অনেকে কি করে সাথে একটা ফোন নিয়ে বসে, মোবাইলে ফোন থাকে, রিলস দেখতেছে আর পড়তেছে, তোমার মাথায় আল্লাহর হস্তে একটা টপিকও ঢুকবে না, সব তোমার বের হয়ে যাবে। তোমার মনে হবে আমি অনেক পড়ছি কিন্তু তোমার আলটিমেটলি মাথায় কিচ্ছু থাকবে না, এটাই সত্য। পরবর্তী 3 নাম্বার কারণ হচ্ছে কি, কনসিস্টেন্সি থাকে না। পরে হচ্ছে গুছানো একটা প্রিপারেশন, বা কোন ওয়েতে তার পড়তে হবে, কোন টপিক গুলো তার পড়তে হবে এটা সম্পর্কে কোনো ধারণা সে রাখে না। তার কথা হচ্ছে আমি বাংলা ইংরেজি জিকে 3টা বই আছে, আমি 3টা বই শেষ করে ফেলবো, সোজা হিসাব, শেষ করে এক্সাম দিয়ে আসবো। ভাই অ্যাডমিশন টেস্ট এতই সহজ, পাবলিক ইউনিভার্সিটিতে 100 জন থেকে 6জন চান্স পায়, অর্থাৎ 5% 6% চান্স পাইতেছে। এতই যদি সহজ থাকতো তাহলে তো হইতোই, এতই সহজ যদি থাকতো তাহলে তো হইতোই ভাই, পড়াশোনা না করে হয়ে যাইতা। বিষয়টা কি এরকম, 100 থেকে 5 থেকে 6জন হইতেছে বা 6 থেকে 7জন হইতেছে, তো ওইখানে তুমি চিন্তা করো আমার 100 জনকে পিছনে ফেলাইতে হবে, 100 জনকে পিছনে রেখে সামনে আমার আগে যাইতে হবে, তাহলে আমার কি করতে হবে, 100 জনে যে পড়াটা পড়তেছে বা 100 জন যেভাবে পড়তে হবে তার চেয়ে আমার বেশি পড়তে হবে। হিসাব তো সোজা, তোমার তো এটা চিন্তা করতে হবে যে আমার তো 100 জনকে বিট করতে হবে, বিট করে তারপর সামনের দিক আগায় যাইতে হবে। এই যে ভুলগুলা, এই ভুলগুলা সামনের দিক থেকে করবা না, নিজেরা সবসময় একটা টার্গেট ফিক্সড করে ওই টার্গেটের পিছনে পরিশ্রম দিবা এবং সেটা রেগুলারিটি মেনটেন করে মনোযোগের সাথে। তাহলে আশা করি তোমার যারা ফার্স্ট টাইমে চান্সটা মিস হয়েছে, সেকেন্ড টাইমের ক্ষেত্রে একটা ভালো প্রিপারেশন নিতে পারো, যেহেতু তোমার সুযোগ আছে। ফার্স্ট টাইম চলে গেছে, একবার ভুল করতে পারো, কিন্তু একবার ভুল করার পর যদি আবার এই ভুল বারবার করতে থাকো তখন কিন্তু এটা অন্যায় হয়ে যায় তোমার ক্ষেত্রে। শুধু তোমার জন্য এটা অন্যায় না, তোমার ফ্যামিলি তুমি ঠকাই দিছো, ফ্যামিলির যেটা প্রাপ্য ছিল ওইটা তুমি দিতে পারতেছো না, বিষয়টা হচ্ছে এরকম। তো ফার্স্ট টাইমে চান্স মিস হইলে হতাশ হওয়ার দরকার নাই, কোনো কিছু হওয়ার দরকার নাই। তোমার যে ভুলগুলো হয়েছে এগুলো আইডেন্টিফাই করো সুন্দর করে, লাগলে তুমি নোট ডাউন করো। তুমি ভুলগুলো মনে মনে ভাবলা, দেখবা রাত 12টার পর তুমি চিন্তা করতেছো আমার কি কি ভুল ছিল, তোমার ভুল অনেক ছিল কিন্তু কি করছো, ওগুলা নোট ডাউন বা লিখে রাখো নাই। দেখবা 2 দিন পর তোমার ভুল কি ছিল ওটা তুমি ভুলে যাবা, 2 দিন পর তোমার ভুল কি ছিল এটাও ভুলে যাওয়া, পর আবার সেকেন্ড টাইম এক্সাম দিয়ে যখন হবে না তখন আফসোস করবা, বলবা ভাগ্যের দোষ। আসলে না, তোমার চান্স পাও নাই কি জন্য, ওই কারণগুলো আইডেন্টিফাই করো। তুমি কি রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করতে, তোমার কি পরিশ্রম যথেষ্ট ছিল, তুমি কি স্মার্ট ওয়েতে প্রিপারেশনটা নিছো কিনা, যে টপিকগুলো তোমার পড়া দরকার ওইগুলো পড়ছো কিনা, এই বিষয়গুলো তুমি জিজ্ঞেস করো নিজেকে, জিজ্ঞেস করে সেকেন্ড টাইম প্রিপারেশনটা শুরু করতে পারো। সেকেন্ড টাইমের ক্ষেত্রে তোমার জন্য একটা অনেক অপরচুনিটি বলা যাইতেছে, কারণ ঢাকা ইউনিভার্সিটি বাদে সবগুলো ইউনিভার্সিটিতে তুমি এক্সাম দিতে পারতেছো, সেকেন্ড টাইম প্রিপারেশনটা নিতে পারতেছো। তুমি যদি চাও আমাদের সেকেন্ড টাইমের জন্য অ্যাডভান্স ব্যাচ লঞ্চ হয়েছে, ওইখানে এনরোল হইতে পারো। এখানে তোমরা পুরো 10 মাসের
পুরো 10 মাসের একটা কমপ্লিট প্যাকেজ পাইতেছো, সাথে পাইতেছো তোমরা তিনটা প্রিমিয়াম বই পাইতেছো, যেটা তোমার অ্যাডমিশন পড়াশোনাকে শতভাগ আগায় রাখবে। ওইখান থেকে তোমরা কমন পাইতেছো, এখানে বিস্তারিত দেওয়া আছে, চাইলে তোমরা এটা দেখতে পারো। আর যারা এই ফাউন্ডেশন বেসে ভর্তি হওয়া, বাকি যে কোর্সগুলো লঞ্চ হবে ওইখানে থেকে তোমাকে ফ্রি অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে। আর যদি তোমরা গুচ্ছের এক্সাম যারা দিতেছো আর কি ফার্স্ট টাইমে লাস্ট মুহূর্তে এসে, তারাও আমাদের গুচ্ছের রিভিশন ব্যাচ প্লাস হচ্ছে এক্সাম ব্যাচ আছে, এটা চাইলে তোমরা দেখতে পারো। শুধু যদি এক্সাম ব্যাচে ভর্তি হতে চাও সেক্ষেত্রে আমাদের এক্সাম ব্যাচের ব্যবস্থা করা আছে, টপিক ওয়াইজ একদম ধরে ধরে যে টপিকগুলো তোমার জিএসটির জন্য দরকার সেগুলো একদম ধরে ধরে আমরা কোয়েশ্চেনগুলো রেডি করছি, একদম জিএসটি ফরম্যাটে প্রশ্ন হবে, সবগুলো হইতেছে, তোমরা চাইলে এটাও দেখতে পারো। এই ছিল মূলত বিষয়। আর একটা জিনিস সবসময় মনে রাখবা যে হতাশ হওয়া যাবে না। একবার যেহেতু হয় নাই আমি ট্রাই করব, তোমার তো একবার হয় নাই তুমি দ্বিতীয়বার ট্রাই করতেছো, এমন না যে তুমি 100 বার ট্রাই করতেছো। অনেকে তো 10-12 বার ট্রাই করে, 7 বার ট্রাই করে, এরকমও রেকর্ড আছে। অনেকবার ট্রাই করে ফেল হইতেছে, সমস্যা কি? ফেল হয়, আমি অভিজ্ঞতা অর্জন করি, একবার ফেল হয়েছে দেখি কি হয়েছে, আমি অভিজ্ঞতা নিয়ে দ্বিতীয়বার ট্রাই করব। তো সবসময় হতাশ হওয়ার দরকার নেই, তোমার যেগুলা দরকার, যেগুলা লেখা ছিল এগুলা নিয়ে আস্তে আস্তে নিজের প্রিপারেশনটা আগায় নাও। আশা করি বিষয়গুলো বুঝতে পারছো। আর হচ্ছে তোমার অ্যাডমিশন রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের উইলান অ্যাডমিশন পেজ প্লাস হচ্ছে উইলান টেলিগ্রাম নাম্বার আছে, ওইখানে এসএমএস দিয়ে বিস্তারিত জেনে নিতে পারো।